প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অসমতার দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আবুল বাশার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। প্রথম লেকচারে আমরা পরম মান অসমতার উত্তর কিভাবে 20 সেকেন্ডের মধ্যে দেওয়া যায় সেই কৌশল দেখেছি। আজ আমরা দেখব বহুপদী অসমতার সমাধান কিভাবে একই সময়ের মধ্যে দেওয়া যায় সেটা দেখব। স্ক্রিনে আপনারা 37তম বিসিএস প্রিলিমিনারি একটি প্রশ্নকে দেখতে পাচ্ছেন, যেটা বহুপদী অসমতা থেকে এসেছে। তা চলুন আমরা কিভাবে এর দ্রুততম সময় উত্তর দিতে পারি সেটা দেখে নিই। আমরা কিন্তু বেসিক প্রথম লেকচারে শিখেছি যে প্রথমে আমরা লক্ষ্য করব অসমতা চিহ্নটির খোলা মুখ কোন দিকে ঘুরে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে ঘুরে আছে। তো আমরা জানি যে ডান দিক ঘুরে থাকার অর্থ বাম পক্ষ ডান পক্ষ থেকে ছোট, অর্থাৎ লেস দেন চিহ্ন দিয়ে প্রশ্ন আসছে। তো লেস দেন চিহ্ন দিয়ে প্রশ্ন আসলে তো এই জাতীয় অসমতার সমাধান এক সেট হয়, আর সমাধান অঞ্চল থাকে মাঝখানে। ডান পাশে থাকে উচ্চ সীমা, বাম পাশে থাকে নিম্ন সীমা। অর্থাৎ সীমা নির্ণয় করে যদি আমরা এক্স এর দুই প্রান্তে বসিয়ে দিই তাহলে সমাধান পাওয়া যায়। তাহলে আমরা চলুন এই অসমতাটার সমাধান করি এবং শিখি কিভাবে পরীক্ষার হলে আমরা দ্রুত উত্তর দেব। প্রথমে আমরা প্রদত্ত বহুপদী অসমতাটিকে সমীকরণ বিবেচনা করব। সেই ক্ষেত্রে আমরা একটি দ্বিঘাত সমীকরণ পাবো। দ্বিঘাত সমীকরণটা হবে এরকম: এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। অর্থাৎ প্রদত্ত বহুপদী অসমতাকে আমরা সমীকরণ বিবেচনা করেছি। সমীকরণ বিবেচনা করে একটি দ্বিঘাত সমীকরণ পেয়েছি। এখন এটাকে আমরা সমাধান করলে এক্স এর দুটি মান পাবো। যে মানটি বড় ওইটা হবে উচ্চ সীমা, সমাধান অঞ্চলের উচ্চ সীমা, আর যে মানটি ছোট সেটা হবে সমাধান অঞ্চলের নিম্ন সীমা। তো আসুন আমরা সমাধান করি। তার যদি 30 বা 20 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর দিতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমি বহুপদী উৎপাদকে বিশ্লেষণ দেখিয়েছি কিভাবে খুব দ্রুত সময় করা যায়। তো আমি এখন সেই কৌশলটা বর্ণনা করব। যারা ওই লেকচারটা দেখেননি তারা বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণের লেকচারটি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজে, আমার গ্রুপে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমরা বহুপদী উৎপাদকে বিশ্লেষণ করতেছি। এর দুইটা উৎপাদক আছে, একটা আছে x-3 আর একটা আছে x-2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা লিখতে পারি যে x-3 ইজ ইকুয়াল টু যদি 0 হয় সেই ক্ষেত্রে x সমান সমান 3 আসবে, আর যদি x-2 ইজ ইকুয়াল টু 0 হয় সেই ক্ষেত্রে x সমান সমান 2 আসবে। অর্থাৎ আমরা x এর দুটো মান পেয়েছি। তাহলে সমাধান অঞ্চলের উচ্চ সীমা এবং নিম্ন সীমা পেয়ে গেছি। যে সংখ্যাটি বড় সেটি হবে উচ্চ সীমা। আমরা দেখতে পাচ্ছি 3 বড় 2 ছোট, অতএব 3 হবে সমাধান অঞ্চলের ডান সীমা বা উচ্চ সীমা, আর 2 হবে সমাধান অঞ্চলের নিম্ন সীমা বা বাম সীমা। তাহলে আমরা এখন উত্তর দিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 3 ডান পাশে আছে উচ্চ সীমা হিসেবে, আর 2 নিম্ন সীমা বা বাম পাশে আছে ঘ অপশনে। অতএব সঠিক উত্তর কিন্তু আমরা এখন ঘ কে দিতে পারি। অর্থাৎ 15-20 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দেওয়া সম্ভব। যদি আপনার একটু বেশি সময় লাগে লাগুক, কিন্তু আপনি পরীক্ষার হলে সেই ব্যক্তি যে দ্রুততম সময় এই প্রশ্নের উত্তর দিচ্ছে। তো আমি এখন এই প্রশ্নের সমাধানটা একটু লিখে দিই। অতএব নির্ণেয় সমাধান সেট S is equal to x such that x belongs to R, where x less than 3 and greater than 2 হয়ে গেল আমাদের সমাধান। আর প্রিলিমিনারি তো লেখার দরকার নেই, বাট আমি লিখে দিলাম। প্রিলিমিনারির উত্তর কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছি। এখন যেহেতু 46 রিটেনের সময় যাচ্ছে, এই জন্য আমি এখন রিটেনের সমাধান কিভাবে দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি রিটেনের যারা অংশ নেবেন ভাই বোনেরা আপনারা একটু দেখে নেবেন।
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রদত্ত বহুপদী অসমতাটির সমাধান, যেখানে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, অতঃপর অসমতার যে মৌলিক কিছু নীতি আছে, যেটা আমার বইয়ে বিধি 10 নামে লেখা আছে, ওই বিধির আলোকে এটাকে বিশ্লেষণ করা হয়েছে। এখানে এক সেট সমাধান হবে যা 3 থেকে ছোট আর 2 থেকে বড়। আমরা যদি এটাকে সংখ্যা রেখায় দেখাই তাহলে এইভাবে দেখানো যায়। বিসিএস রিটেন পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এইভাবেই থাকে যে সমাধান করুন এবং সংখ্যা রেখায় দেখান। এখানে আপনারা সমাধান এবং সংখ্যা রেখা দুটোই দেখতে পাচ্ছেন। তো প্রিলিমিনারির শর্টকাট সমাধান যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরে রিটেনের এই সমাধানটাও আপনারা বুঝতে পারবেন। আজ আর নয়, পরবর্তীতে আবার নতুন কোনো গাণিতিক যুক্তি এবং বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। আশা করি আমাদের পেজটি আপনারা ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।